নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? চলো নতুন একটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। আমি এখন দুপুরে চলে এসেছি, তাই গুড মর্নিং সুপ্রভাত কোনোটাই এখন নয়, এখন শুভ দুপুর বলতে পারি। রান্না করতে এসেছি, রান্নাঘরেই আছি এখন। প্রায় বাজে 10:30, পৌনে 11টা বাজছে। তো তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়ার জন্য চলে এলাম। বেশি কিছু রান্না নেই গো, আজকে গাছের এঁচোড় রান্না করব। আমাদের গাছের এঁচোড় নয়, আমি দিদি বাড়ি গেছিলাম, সেখান থেকে এঁচোড়টা নিয়ে এসেছিলাম। তো সেই এঁচোড়টাই আজকে রান্না করব। কদিন হলো, 2 দিন হয়ে গেল রান্না করাই হয় না। তো ভাবলাম আর বেশি দিন রাখবো না, তো আজকে করে নিই। তাই আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে এঁচোড় চিংড়ি মাছ দিয়ে হবে, আর হচ্ছে একটা সবজি হবে, মিক্স ভেজ হবে। একটু বাইরে না নাম সংকীর্তন হচ্ছে গো, যদি আওয়াজ আসে তোমরা একটু মানিয়ে নিও। কারণ কি বলো তো, অখণ্ড নাম সংকীর্তন তো সারাদিন হচ্ছে। তো আমি কিন্তু ভিডিও ভয়েস ওভার দিতে গেলেও দেখছি সারাদিনই নাম সংকীর্তন হচ্ছে বলে একটু ভিডিওতে আওয়াজ আসতে পারে। তো আমার বন্ধুরা মানিয়ে নিও। চলো, সেদ্ধ করে নিয়েছিলাম এঁচোড়টা। তো চিংড়ি মাছগুলো আগে একটু ভেজে নিয়ে তারপরে আমি রান্নাটা করে নিলাম। চিংড়ি মাছটা আজকে কিন্তু আমি ভাজিনি গো, এঁচোড়ে মশলাটা কষানোর সময় আমি তখন দিয়ে দিয়েছি, তখনই কষিয়ে নিয়েছি। খেতে কিন্তু খুব একটা ভালো, খারাপ হয়নি, খুব একটা ভালোও কিন্তু হয়নি। কী জানি আজকে এঁচোড়টা কেন আমি ঠিক করে রান্না করতে পারবো না। দেখতে তো খুব সুন্দর হয়েছে, তো এঁচোড়টা খুব একটা স্বাদ নেই গো। চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন প্রায় বাজে 5টার মতো। আমি একটু যাব গো হাঁটতে। কতদিন হলো বলো তো, 1 সপ্তাহর বেশি হয়ে গেল আমার হাঁটা বন্ধ আছে। তোমরা তো জানো আমি একটু বিকালে হাঁটতে যাই। বিকেলে একটু হাঁটি 1 ঘন্টা মতো। সকালে আমি যদি সময় পেতাম তো ভালো হতো। সকালে না আমার ভীষণ অসুবিধা হয়, ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায়, তো কখন আর হাঁটতে যাব। তার জন্য বিকেল টাইমটা আমার অনেকটা টাইম থাকে হাতে, তো আমি বিকেলে একটু হাঁটতে যাই। আমাদের এখানে কিন্তু প্রচুর সেল চলছে, তাই একদিন ভাবলাম তোমাদেরকে নিয়ে ঘুরতে যাব। তো কী বলো তো, যখন আজকে আর যাচ্ছি না, মোবাইলটা নিয়ে যাব না, খালি হাতে হাঁটতে যাব। যেদিন আমি যাব সেল মার্কেট, তোমাদেরকে অবশ্যই টুকটুক করে একটু করে আমি সেল মার্কেটে কেমন বসেছে আমাদের খড়গপুরের সেল মার্কেট তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো। অনেক দিন ধরেই চলছে, কিন্তু 1 তারিখ থেকে শুরু হয়েছে, 15 দিন পর্যন্ত চলবে, পয়লা বৈশাখ পর্যন্ত, তার আগের দিন পর্যন্ত চলবে। তো ভাবছিলাম একদিন তোমাদেরকেও নিয়ে ঘুরে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, চলো আমি তাহলে একটু হেঁটে চলে আসি। হেঁটে তো আমি এসেছি, এখন সন্ধেবেলা। দেখো কি কাণ্ড হয়েছে, আমার কর্তামশাই কিন্তু দুপুরবেলা 1টা 1:30 দিকে একটু মাটন নিয়ে এসেছিলো। তো সেটাই এখন ফ্রিজে রাখা আছে। আমি কী ভুল করেছি বলো তো, তখন আর জলটা গরম ছিল, ট্যাঙ্কির জলটা না গরম ছিল, তখন আর ধুইনি। তো আমি কি করেছি, এই স্টিলের জামটা সমেত মাটনটা ফ্রিজে রেখে দিয়েছি। তো ফ্রিজটা তো চলছিল, বসে গেছে নিচে, কী অসুবিধা, জামটা আর উঠিয়ে নিয়ে আসতে পারছি না। আবার ফ্রিজটা কিছুক্ষণ বন্ধ রাখলাম, তারপরে জামটা ওখান থেকে বের করতে পারলাম মাটনের। এখন একটা জল দিয়ে রাখি, কিছুক্ষণ ভিজে থাকুক, বরফটা জমে গেছে, তারপর আমি রান্না করব। তো চলো, আমি সন্ধ্যাবেলা একটু ছাদে এসেছিলাম, ভূতু সোনার সাথে খেলছি একটুখানি। তোমরা দেখো আমার ভূতু কী করেছে বলতো, আমি দরজাটাও লাগিয়ে দিয়েছি, জানলাটাও লাগিয়ে দিয়েছি। ও তখন থেকে পরিশান হয়ে যাচ্ছে যাবে বলে ভেতরে। ও শুধু রুমের ভিতরে গিয়ে খেলবে, আর মাঝে মাঝে খাটে উঠবে আর শুশুও করে দেবে, জানো, এত বাজি। হ্যাঁ, সারাদিন বাইরে বাইরে ঘুরবে, করবে না, খাটে যদি উঠলো নিজে ওঠে, কিন্তু আমরা উঠাই না। ওই দেখো জানলায় উঠে বসে আছে, কখন আমি ওকে একটু ছাড়বো। কি বাজি, দরজাটা খুললে না, একটু মাত্র দরজাটা খুলেছি ও ঠিক গলে গেল আমার আগে, কি বলবো। চলো, রান্না তো করবো মাটনটাও। তো আজকে এঁচোড় রান্না করেছিলাম, তো আমার কোনো মতে ইচ্ছে ছিল না আজকে আবার মাটন রান্না করি। কারো ভালো লাগে না একই জিনিস বারবার মাটন রান্না করতেও, সেই একই রকম তেল মশলা প্রচুর পরিমাণে লাগে। আবার এঁচোড়টাও রান্না করছি, কিন্তু কি বলো তো, কালকে আবার বৃহস্পতিবার আছে, যদি না করি না তাহলে আমার সেই শুক্রবার। আর কি বলবো, মটন এনেছে, কর্তামশাইয়ের খেতে ইচ্ছে করেছে, বলেছে একটুখানি গরম ভাত আর মটনটা করে রেখো। তো আমি ভাবলাম চলো করেই রাখি, সে একটু খাবে বলছে যখন, চিংড়ি মাছটা দিয়ে এঁচোড়টা দিয়ে রেখে দিই, বৃহস্পতিবার আমি খেতে পারবো। তো দুপুরবেলা যা খাওয়া হয়েছে হয়েছে, সেটা রয়ে গেছে, সেটা থাক, কালকে নয় গরম করে আমরা খেয়ে নেবো। তো একটু পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিই। আদা তো আমি ফ্রিজে বেটেই রেখে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর রসুনটা একটু থেতো করে নেবো, আর শিলপাটা বার করবো না। আর মিক্সিতে অল্প রসুন বাটাও যাবে না, অত ঝামেলা করার কিছু নেই, মাটনই তো রান্না করব। তো মাটনটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে। তো এখন একটু কিছু গুঁড়ো মশলা নিয়ে মাখিয়ে রেখে দেবো। একটু নুন দিলাম, একটু তেল, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো একটু মাখিয়ে মাটনটা আধ ঘন্টা রেখে দেবো, মশলাটা কষতে কষতে যতক্ষণ থাকে আর কি। তো পেঁয়াজ রসুন বাটা, একটু আদা রসুন বাটা দিলেও হতো,
তো আমি আর দেবো না, অত ঝামেলা করতে পারবো না। এখন আদা এখন বের করো, আবার রসুন থেতো করো, অনেক সময় লাগবে। তো চলো রান্না করতে করতে একদম রসুনটাও থেতো করে নেবো, আলুটা কেটে একটু ভেজে নিই। মটনে একটু আলু দেবো, একটু আলু না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। ভাতটা হয়ে গেছে আর হাফ কিলোর মতন মটন আছে। তো আমি ছোট ছোট দুটো আলু দিয়েছি। তো দেখো সেটাই এখন আলুটা ভেজে নিচ্ছি ভালো করে। আর তোমরা জানিয়ে তো কে কে মটন খেতে ভালোবাসো। ভালো তো বাসি, কিন্তু জানো তো শরীরে অনেক সমস্যা দেখা দেয় বলে ডাক্তারবাবু একদম মটন চিকেন এগুলো খেতেই বারণ করেছে। তো ওই জন্যই আমি হাঁটতে যাই, কারণ আমার অনেক রকম ছোটো ছোটো প্রবলেম হচ্ছে আস্তে আস্তে শরীরে। তো একটা মধ্য বয়সে এসে গেছে, তো তো অনেকের অনেক সমস্যা দেখা দেয়। তো আমারও সেই একই রকম অবস্থা গো, জানো তো। তার জন্য ডাক্তারবাবু বলছে আপনি একটু হাঁটুন, তাহলে সুগার থাইরয়েড এগুলো একটু আপনার মানে হয়নি এখনও, হবার চান্স কিন্তু আছে। তো সেই জন্যই আমি ভয়ে বিকেলে 1 ঘন্টা করে হাঁটতে যাই বন্ধুরা, জানো তো। এই সময়ের মানে শারীরিক মানে অনেক রকম সমস্যা, সে আর কি বলবো। চলো সে তো হচ্ছে হোক। এখন আমি আলুটা ভেজে তুলে নিয়েছি, কিছু ফোড়ন দিয়ে মাটনটা রান্না করে নেব। কুকারে করব, কিন্তু মশলাটা আগে কষিয়ে নিই। তো এখানে কড়াইতে মশলাটা কষানোর পরে কুকারে আমি 2টা সিটি দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসে বসে বসে হতে কিন্তু অনেক সময় লাগবে, আর একটু সেদ্ধ ভালো না হলে কিন্তু আমার ছেলে একদমই খাবে না। চলো একটু তেলে চিনিটাও দিয়ে দিলাম, তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নিই। এদিকে রসুনটাও আমি থেতো করে নিয়েছি, সেটাও একটু পরে আমি দিয়ে দেবো। হতে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগবে, এখন প্রায় বাজে 8টার মতো বাজে, রান্না হয়ে যাবে 9:30টার মধ্যে। আর কর্তামশাই কিন্তু দোকান থেকে আসতে আসতে আমার 10টা 10-15 বেজেই যাবে, আর খাওয়া দাওয়া আমাদের হতে হতে 11টা 10:30 11টা বাজবে। চলো মশলাটা দেখো আমি কষিয়ে নিয়েছি, তেল ছেড়েই গেছে সাইড থেকে। এবার কিন্তু আমি মাটনটাও দিয়ে দেব। আর তোমরা না আমার বন্ধুরা যারা আমাকে খুব ভালোবাসো, তো তারা জানিয়ে কিন্তু আমার ভিডিওটি কেমন হয়েছে। হ্যাঁ, তোমাদের একটি কমেন্টের আশায় কিন্তু আমি থাকি। আর আমার যদি ভিডিওগুলি ভালো লাগে তোমাদের, যদি আরও ভিডিও আমার দেখতে চাও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। হ্যাঁ, তাহলে তোমরা কিন্তু আমার প্রত্যেকটি ভিডিও যখনই আমি পোস্ট করব, তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। চলো মটনটা আমি কষিয়ে নিয়েছি, এবার আমি কুকারে দেওয়ার পালা। কুকারে আমি দিয়ে দিচ্ছি, এই দেখো। এবারে 2টো সিটি মেরে দেবো, তারপরে আমার মাটনটা হয়ে যাবে। দেখছো রঙটা ভালো হয়েছে না? যাই হয়েছে, বেশি কিন্তু লঙ্কা গুঁড়ি দেওয়া যাবে না, প্রচণ্ড গরমও পড়ছে, খাওয়াটাও ভালো না। আমার রান্নাঘরের অবস্থাটা দেখো, এখন বর্তমান অবস্থা এইরকম রয়েছে, দেখছো। ভাতটাও কিন্তু